সোয়া 12টার সময় প্রধান নির্বাচন কমিশনার নেতৃত্বে নির্বাচন কমিশনারগণ বঙ্গভবনে প্রবেশ করেছেন। এখনো পর্যন্ত বৈঠক চলছে বঙ্গভবন থেকে। এখনো পর্যন্ত আমরা সবশেষ খবর জানি না। আপনি জানেন যে রাষ্ট্রপতি যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশনের নিয়োগকর্তা, সেক্ষেত্রে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশন সাক্ষাৎ করে নির্বাচনের বিস্তারিত আয়োজন সম্পর্কে জানায়, এটি রেওয়াজ। এবং সেই রেওয়াজ অনুযায়ী নির্বাচন কমিশন আজকে এই বঙ্গভবনে এসেছে। নির্বাচনের বিস্তারিত তথ্য তুলে ধরা হবে রাষ্ট্রপতির কাছে। আপনি জানেন যে আইনশৃঙ্খলা জনিত যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আসলে কী ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, নির্বাচনের রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আচরণবিধির বিষয় আছে, এই বিষয়গুলো সার্বিকভাবে রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হবে এবং সেখানে রাষ্ট্রপতিও প্রয়োজনীয় পরামর্শ কিংবা নির্দেশনা দিতে পারেন। এবং রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে নির্বাচন কমিশনের সদস্য, আপনি জানেন যে এখানে প্রধান নির্বাচন কমিশনার নেতৃত্বে 4 নির্বাচন কমিশনার এসেছেন, নির্বাচন কমিশনের সচিব এসেছেন। তারা বঙ্গভবন থেকে নির্বাচন কমিশনে যাবেন, সেখানে আরেকটি বৈঠক করবেন এবং সেই বৈঠক করার পরে সিদ্ধান্ত নেওয়া হবে আজকে তফসিল আজকেই ঘোষণা করা হবে না আগামীকাল ঘোষণা করা হবে। আমরা যতটুকু জানি 4টার দিকে, বিকেল 4টার দিকে বিটিভি এবং বেতারে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে, যে ভাষণের মাধ্যমে মূলত তফসিল ঘোষণা করা হবে। এবং সেই ভাষণটি এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে এবং সেই রেকর্ড করা ভাষণটি কখন প্রচার করা হবে এখনও সেটি নির্ধারিত না হলেও আমরা যতটুকু জেনেছি যে বিটিভিতে 6টার দিকে, অর্থাৎ সন্ধ্যা 6টার দিকে একটি সম্ভাব্য সময় রাখা হয়েছে আজকে। হয়তো 6টা কিংবা তার পরবর্তীতে ঘোষণা হতে পারে, সেটি না হলে হয়তো আগামীকালও তফসিল ঘোষণা হতে পারে। আপনি জানেন যে প্রথমবারের মতো এই জাতীয় নির্বাচনের সাথে গণভোটের আয়োজন চলছে, তাতে নির্বাচন কমিশনের বাড়তি কিছু ব্যবস্থা নিতে হচ্ছে। যদিও কেন্দ্র বাড়ানোর সুযোগ নাই, নির্বাচন কমিশন বলেছে যে বুথ সংখ্যা বাড়াতে পারে এবং ভোট গ্রহণ কর্মকর্তা বাড়াতে পারে, কিন্তু একই ব্যালট বাক্সে, কিন্তু ব্যালট বাক্স একটি থাকবে, একই ব্যালট বাক্সে এই জাতীয় নির্বাচনের ব্যালট পেপার এবং গণভোটের যে ব্যালট পেপার সেটি রাখা হবে। এবং পরবর্তীতে যেহেতু 2 ধরনের কালার রয়েছে দুটি ব্যালট পেপারে, সেটি পরবর্তীতে আলাদা করে গণনা করা হবে। এবং আপনি জানেন যে এই গণভোট এবং জাতীয় নির্বাচনের কারণে ভোটের সময়সীমাও কিন্তু 1 ঘন্টা বাড়ানো হয়েছে। শুরুতে আধা ঘন্টা আগে, যখন 8টায় সাধারণত 8টায় ভোট গ্রহণ শুরু হয়, সেটি 7:30টায় নিয়ে আসা হয়েছে এবং 4টায় ভোট গ্রহণ শেষ হয়, সেটি 4:30টা পর্যন্ত করা হয়েছে। যদিও নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে এই গণভোট এবং জাতীয় নির্বাচন আয়োজন করা চ্যালেঞ্জ, তারপরও তারা সব ধরনের প্রস্তুতি নিচ্ছে যেন এটি সফলভাবে আয়োজন করতে পারে। আমরা অপেক্ষা করছি এই বঙ্গভবন থেকে বের হয়ে হয়তো নির্বাচন কমিশনের সচিব বা নির্বাচন কমিশনাররা কেউ আমাদের সাথে কথা বলবেন, তখন আপনাদেরকে সবশেষ তথ্য জানাতে পারবো যে আজকে আসলে তফসিল ঘোষণা হচ্ছে কিনা। সেটি হয়তো বঙ্গভবন থেকে বের হলে নির্বাচন কমিশনের কোনো সদস্য, প্রধান নির্বাচন কমিশনার কিংবা নির্বাচন কমিশনের সচিব, তাদের সাথে কথা বলে তখন হয়তো আপনাদেরকে আমরা জানাতে পারবো।